আমরা যদি সেই ভগবানের কাহিনী, ভগবানের সেই লীলা আমরা যদি বর্ণনা করি, আমরা যদি শুনি, আমরা তার কথাগুলি শ্রবণ করি, মুখে বলি, আমাদের সেই পুণ্য এবং সেই বহু পূজার মতন আমাদের পুণ্য আদি লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণের অমিত বাণী কীর্তি কাহিনী ধোয়ার আমাদের যে শরীর বিবর্ণ হয়ে গেছে, তবু সেই কর্মের ফল পাবো কিনা সন্দেহ আছে। সেই সময় আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পাপ পদ্মের মধু সমুদ্র মকরন্দ পান করিয়ে আমাদের চিত্ত করেছেন। ভগবান ভক্তগণ সকলেই সৎসঙ্গের সঙ্গে স্বর্গ অথবা মোক্ষর তুলনা চলে না। জাগতিক বিষয়ে যতই কথাই নেই, এমন কোনো রসত্ব ব্যক্তি আছে যে মহাপুরুষের একমাত্র জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণ লীলা কথায় পরিত্যক্ত হয়ে যায়। সর্বকথার পাঠিত গুণবতী ভগবান অত্যন্ত অনন্ত কল্যাণময়। অর্থাৎ যেখানে ভগবানের লীলা, ভগবানের কথা আলোচনা করা হয়, যেখানে ভাগবত আদি পাঠ করা হয়, সেখানেই বৃন্দাবন, সেখানেই সমস্ত ধাম পরিণত হয়ে যায়। সেখানে আমার ধাম যাওয়ার দরকার না, যে আমার মনের সঙ্গে আমরা যাই। অনেক সময় আমরা বলি যে আমরা কোনো সময় ধাম যেতে পারি না, অনেক টাকা, আমার ছেলে টাকা দেয় না, বুড়া বয়সে আমরাও যেতে পারি না। যেখানে কীর্তন আদি হয়, যেখানে পাঠ হয়, যেখানে সাধুদের সমাগম হয়, সাধুদের পদধূলি করে ভগবানের কথা আলোচনা করে, সেখানেই বৃন্দাবন, মথুরা সব ধাম হয়ে যায়, চার ধামে সমকক্ষ হয়ে যায়। সর্বপ্রকার প্রকৃত গুণাবতী ভগবানের অত্যন্ত অনন্ত কালময় গুণরাশি তো অন্ত নেই। প্রমুখ পরম যোগীগণ খুঁজে পায়নি সে দিকজন আপনি ভগবানকে আপনার জীবনে ধ্রুবতারা মনে করেন। সুতরাং সৎপুরুষ একমাত্র আশ্রয় সেই ভগবানের উদার পরম বিমল চরিত্রে আমাদের মতো শ্রদ্ধালু শ্রোতাদের কাছে বিখ্যাত বর্ণনা করেছেন। সেই বৈষ্ণব মহামতি পরীক্ষিত সুখদেবের মুখ থেকে জ্ঞানের উপদেশ শুনে মোক্ষম শ্রী ভগবানের পদ্ম লাভ করেছিলেন। আপনি অনুগ্রহ করে সেই পরীক্ষিতের পরম মধুর পবিত্র প্রখ্যান বর্ণনা করুন, কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি। ভাগবত প্রেমে অপূর্ব যোগ নিষ্ঠায় নিরূপক হয়েছেন। আপনি প্রতি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী বর্ণনা করেছেন। ভগবানের প্রিয় ভক্তগণ সব শুনতে বড়ই আনন্দ পায়। ভগবানের লীলা শুনতে ভক্তরা খুব আনন্দ পায়। ভগবানের কথা শুনতে আনন্দ পায়। ভগবানের কথার মাধ্যমে আমাদের জীবনকে সার্থক হয়। আমরা যদি বলছি এই যুগের নামই শ্রেষ্ঠ। আগের দিনে বড় বড় কি হতো, যজ্ঞ হতো, যা বড় বড় মহাযজ্ঞ হতো, ধ্যান হতো। ধ্যান একমাত্র মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করা এই কলিযুগের শ্রেষ্ঠ। যত আদি এই যুগে ধর্ম নামের দ্বারাই সবকিছু মুক্ত হবে, নামের দ্বারাই সবকিছু পরিহার হবে। মহাত্মা দেব সেবা করেন, আমার পরম জীবন সফল করতে পেরেছি। মহাপুরুষের সঙ্গে সাধারণ আলোকচারিতায় নিচু কুল জন্মের দুঃখ শীঘ্রই দূর হয়। যারা মহাপুরুষের একমাত্র আশ্রয় ভগবানের নাম কীর্তন করেন, তারা মন পীড়া থাকে না, সে কথা বলাই বাহুল্য। ভগবানের শক্তি অনন্ত, তিনি নিজ অনন্ত, আসলে তিনি অনন্ত কল্যাণনিধি উপযুক্ত করেন। ভগবানের শক্তি অনন্ত, অনন্ত কল্যাণ, অর্থাৎ তার কোনো শেষ নেই। আমাদের এই বাংলায় যদি বলা হয়, তখন একসময় এখানে মধ্যযুগ, অন্ধকারের যুগ শুরু হয়ে গেছিল, অনাচার শুরু হয়ে গেছিল। ধর্মের আমাদের সেই মন্দিরগুলি বিলুপ্ত হওয়ার পথে চলে এসেছিল। একদিকে ব্রাহ্মণ্যবাদ, একদিকে সেই উগ্র সেই বৈষ্ণবদের অবহেলিত ধর্ম, ভাষা, সংস্কৃতি সব কিছু বিপন্ন। সেই সঙ্গে মহাপ্রভু এখানে আবির্ভাব হলেন। মহাপ্রভু যদি আবির্ভাব না হতেন, তা হয়তো বাংলার পরে আজকে হয়তো আমরা এরকম থাকতাম না। সেই মহাপ্রভু ভগবান বারবার সেই মহাপ্রভু তার নিজের নামের মাধ্যমে, মহাপ্রভু কিন্তু অস্ত্র ধরেনি, সুদর্শন চক্র ধরেনি, মহাপ্রভু কিন্তু তীর ধনুক ধরেনি। রাম যেমন এসে তীর ধনুককে ধর্মকে রক্ষা করেছিল, নারায়ণ চক্র দিয়ে ধর্মকে রক্ষা করেছিল। যুগে যুগে ভগবান বিভিন্ন রূপে ধর্ম করে। হিরণ্যকশ্যপকে হত্যা করার জন্য ভগবান বরাহ অবতার ধারণ করেছিল। হিরণ্যকশ্যপকে হত্যা করার জন্য এবং হিরণ্যাক্ষকে হত্যা করার জন্য সেই বরাহ অবতার